প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় এর 133 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 133 পৃষ্ঠা আছে, তালে তালে পড়ি। নোলক কবিতাটি সবাই মিলে হাতে তালি দিয়ে পড়ো। যেখানে তালি পড়েছে সেখানে বাঁকা দাড়ি দেওয়া আছে, পড়ার সময় বিষয়টি খেয়াল করো। অর্থাৎ এখানে যে এই যে বাঁকা দাড়ি দেওয়া আছে এখানে তালি দিতে হবে, তালি দিয়ে দিয়ে পুরো কবিতাটি পড়তে হবে। তোমরা এটা বাসায় পড়ে নিও। এখন আমরা কবিতার বৈশিষ্ট্য খুঁজি, এর সমাধান করব। কবিতায় কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। 1. লাইনের শেষে মিল শব্দ আছে? 2. পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? 3. লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? 4. সুর করে গাওয়া হয় কি? 5. এটি কি পদ্য ভাষায় লেখা? 6. এটি কি গদ্য ভাষায় লেখা? 7. এখানে কোনো কাহিনী পাওয়া যায়? 8. এখানে কোনো চরিত্র আছে? 9. এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা? 10. এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কিনা? 11. এর মধ্যে কি কোনো সংলাপ আছে কিনা? এবং সর্বশেষ 12. এটি অভিনয় করা যায় কিনা? তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। লাইনের শেষে মিল শব্দ আছে কিনা? হ্যাঁ। পড়ার সময় তাল রক্ষা করতে হয়? হ্যাঁ। লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? হ্যাঁ, সমান। সুর করে গাওয়া হয় কি? না, সুর করে গাওয়া হয় না। এটি কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা? না, এটি গদ্য ভাষায় লেখা নয়। এখানে কোনো কাহিনী পাওয়া যায়? না। এখানে কোনো চরিত্র আছে? না। এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা? না। এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কিনা? না। এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা? না। এটি অভিনয় করা যায় কিনা? না। এই ছিল কবিতার বৈশিষ্ট্য খুঁজি এই ছকের সমাধান। এরপরে কবিতা কি? কবিতার বাক্যগুলো সাধারণত নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে। কবিতার ভাষাকে সুন্দর করার জন্য ছন্দ ও মিলের ব্যবহার করা হয়। ছন্দ হলো নির্দিষ্ট বিরতি দিয়ে থেমে থেমে বলা, আর মিল হলো একই রকমের উচ্চারণের শব্দ। গদ্য রচনায় যেমন অনুচ্ছেদ থাকে, তেমনি কবিতাও ছোট ছোট অংশ থাকে, যাকে বলা হয় স্তবক। যারা কবিতা লেখেন তাদেরকে বলা হয় কবি। অনেকগুলো কবিতা নিয়ে যে বই হয় তার নাম কাব্য। কবিতার ভাষাকে পদ্য ভাষা বলা হয়। কবিতা সাধারণত পরপর 2 লাইনের শেষে মিল শব্দ থাকে। এর বাইরেও কবিরা নানাভাবে মিল তৈরি করেন। যেমন মাঝি কবিতায় এরকম মিল একাধিক লাইনের শেষে আছে, যেমন পারে, ধারে, সারে, ফেলে, জেলে, ছেলে ইত্যাদি। কবিতায় শব্দরূপের পরিবর্তন হয়। ময়নামতির চর কবিতায় কিছু শব্দের পরিবর্তন রূপ দেখানো হয়েছে। অন্য কবিতাও একই রকম পরিবর্তিত শব্দ দেখা যাবে। তাছাড়া পদ্যের ভাষা গদ্যের ভাষার মতো হয় না। যে কোনো কবিতাকে গদ্যে রূপান্তর করলে বিষয়টি বোঝা যায়। তাল রেখে পড়া কবিতাটির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তালের ভিত্তিতে নানা রকম ছন্দ তৈরি হয়। নোলক কবিতার মতো অন্যান্য কবিতাও তালে তালে পড়া যায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে 135 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।